আপনি সব ডেডলাইন মেটাচ্ছেন, প্রতিটা প্রজেক্ট আপনি জয়ী ঘোষিত হচ্ছেন, অফিসে সবাই আপনার প্রশংসা করছে। বাইরে থেকে দেখলে আপনি যেন একদম একটা সাকসেস স্টোরির প্রতিমূর্তি। কিন্তু একটু থামুন, এই নিখুঁত মুখোশের আড়ালে কি একটুখানি ক্লান্তি নেই? রাত ৩টের সময় কখনো কি মনে হয় আমি ঠিকঠাক কাজ করতে পারছি তো? চিন্তা, টেনশন, চাপ সব সময় বুকের ওপর যেন একটা ভার। যদি বলি এই মানসিক চাপ, উদ্বেগ আর ক্লান্তিকে আপনি প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ করতে পারেন। যদি বলি একটা জেন্টল বাট পাওয়ারফুল সিস্টেম আছে যেটা আপনার মতোই স্মার্ট কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক, তাহলে থাকুন আমার সঙ্গে। আজ আমি দেখাবো কিভাবে হোমিওপ্যাথি হতে পারে আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট সিক্রেট ওয়েপন। তো চলুন ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনসে যাওয়া যাক। সেখানে গিয়ে আমরা বাস্তবের মুখোমুখি হই আর এটা জেনে নিই যে আজকের এই যে প্রফেশনাল ওয়ার্ল্ড, সেটা যেন একটা যুদ্ধক্ষেত্র। দিনরাত কাজ, অসীম ডেডলাইন, প্রতিযোগিতা আর অলওয়েজ অ্যাভেলেবল কালচার, সব মিলিয়ে জীবনটা যেন এক দৌড়ের মাঠ। আমরা বলি আমি শুধু একটু স্ট্রেসড, কিন্তু আসলে কি? আসলে সেটা অনেক গভীর। রাতের ঘুম ভেঙে যায় টেনশনে, ব্রেন ফগে, গুরুত্বপূর্ণ মিটিংয়ে কথা যায় আটকে, অল্পেতেই রেগে যান, প্রিয়জনদের সাথেও ঝামেলা শুরু হয়ে যায়। একসময় ক্লান্তি এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে শরীর আর মন দুটোই চলে যায়। আর এই অবস্থাকেই আমরা বলি বার্ন আউট, যেখানে সফলতার পেছনে দৌড়তে দৌড়তে নিজের ভেতরের শান্তিটাকেও আমরা হারিয়ে ফেলি। সরি। কিন্তু বন্ধুরা, এই টেনশনটা সফলতার দাম নয়, এটা একটা সংকেত যে আপনার ভিতরের সিস্টেমে কোনো একটা গণ্ডগোল হয়েছে, সিস্টেম ভারসাম্য হারিয়েছে। আর সেই ভারসাম্যটাই ফিরিয়ে আনতে পারে একমাত্র হোমিওপ্যাথি। গত কয়েক বছর ধরে আমি অনেক কর্পোরেট প্রফেশনাল, অনেক এন্টারপ্রেনার এবং অনেক যারা সমাজে প্রতিষ্ঠিত সেসব মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের একটাই কমন সমস্যা, চাপ, উদ্বেগ, ক্লান্তি আর নিদ্রাহীনতা। আমি কেন হোমিওপ্যাথির কথা বলছি? এই জন্যে বলছি যে হোমিওপ্যাথি একটি 200 বছরের পুরনো বৈজ্ঞানিক সিস্টেম, যার মূল নীতি হলো কি লাইক কিওরস লাইক, অর্থাৎ যে পদার্থ সুস্থ দেহের নির্দিষ্ট উপসর্গ তৈরি করতে পারে সেটির ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাত্রা একই উপসর্গ দূর করতে শরীরকে প্রাকৃতিকভাবে উদ্দীপ্ত করতে পারে। ভাবুন তো, আমাদের শরীরের মধ্যে একটা ইন্টেলিজেন্ট সফটওয়্যার আছে যেটা কি খোঁজে? সব সময় একটা ভারসাম্য। চিরস্থায়ী চাপ, স্ট্রেস সেই ভারসাম্য নষ্ট করে ফেলে। আর যখন আমরা একটা সঠিক হোমিওপ্যাথি ওষুধ পাই, হোমিওপ্যাথি ওষুধ সেই শরীরের সিস্টেমকে
জেন্টল সিগন্যাল দেয় যেন সে আবার নিজের ভারসাম্যে ফিরে আসে। এটা কোনো সিমটম চাপানোর ওষুধ নয়। এটা কি করে শরীরে প্রাকৃতিক ক্ষমতাকে পুনরায় জাগিয়ে তুলতে সহায়তা করতে চেষ্টা করে। এবার আসুন, এবার আমরা একটু হোমিওপ্যাথি ওষুধের খোঁজ করি। দেখে নিই কোন ওষুধগুলি আধুনিক প্রফেশনালদের জন্য একেবারে বেসিক টুল কিট হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রথমেই যার নাম করব সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালিফসপুরিকাম। এটাকে বলা হয় বার্নআউট রেমেডি, নার্ভ টনিকও বলা যেতে পারে। দীর্ঘ সময় ধরে অতিরিক্ত কাজের পর যখন মন আর শরীর দুটোই একদম ক্লান্ত, মাথা একদম কাজ করছে না, কনসেন্ট্রেশন হারিয়ে যাচ্ছে, ছোট একটা শব্দ বিরক্ত সৃষ্টি করছে, তখন ক্যালিফস দারুণভাবে সাহায্য করে। উদাহরণ দিই, একজন প্রজেক্ট ম্যানেজার যিনি দিনরাত কাজ করে ফাইনালি একটা প্রজেক্টকে লঞ্চ করেছেন, এখন মনে হচ্ছে সব শেষ, একদম এনার্জি নেই, মোটিভেশন নেই, সব কিছু যেন কেমন একটা থেমে গেছে। এই অবস্থায় ক্যালিফস হলো একটা প্রাকৃতিক রিচার্জ বাটন। আপনি খেয়ে দেখুন, আপনাকে চাঙ্গা করে দেবে। 4টে করে বড়ি 3 বার খাবেন চুষে। 2 নম্বর ওষুধ জেলসামিয়াম, পারফরম্যান্স অ্যাংজাইটি টেমার। সেই সব মুহূর্তের জন্যে যখন সামনে বড় প্রেজেন্টেশন, ক্লায়েন্ট মিটিং, ইন্টারভিউ, আর যখন আপনার মনে হচ্ছে আমি আর পারবো না, এবার আমার ফেলিওর নিশ্চিত, শরীর কাঁপছে, হাঁটু যেন ভেঙে পড়তে চাইছে, মুখ শুকনো, মাথা একদম ফাঁকা, ঠিক এই অ্যান্টিসিপেশন অ্যাংজাইটির সময় জেলসেমিয়াম অসাধারণ কাজ করে। এটা শরীর আর মনকে এক ধরনের শান্তি দেয়, যাতে আপনি আপনার সেরাটা দিতে পারেন। 3 নম্বর ওষুধ হলো নাক্স ভূমিকা, দ্য হাই স্ট্রং অ্যাচিভার্স অ্যালে। এই ওষুধ সেই সব টাইপ এ ব্যক্তিত্বের জন্যে যারা সবসময় ব্যস্ত, কফি ছাড়া দিন শুরু হয় না, আর রাতে ঘুম ভাঙে 3টের সময়। কেন ভাঙে? কাজের চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই মানুষরা অল্পেতেই রেগে যান, ইরিটেটেড হন, এদের হজমের সমস্যা থাকে, মাথা ব্যথা থাকে, ঘুমের সমস্যা থাকে, এবং এই ঘুমের সমস্যা খুবই কমন, সবার মধ্যে দেখা যায়। হাই স্ট্রং ম্যান এইসব ওভার স্টিমুলেটেড অবস্থা থেকে শরীরকে শান্ত করে ভিতরের ইঞ্জিনকে ঠান্ডা রাখতে অদ্বিতীয় ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা। আপনি নাক্স ভূমিকা শোবার সময় 30 পোটেন্সিতে বা 200 পোটেন্সিতে একবার মাত্র খাবেন, ঠিক শোবার সময়। দেখুন, ঠিক শুতে যাবেন তার আগে খেয়ে নেবেন, দেখুন কাজ হয় কি না। এবারে যে 4 নম্বর ওষুধের কথা বলবো তার নাম হচ্ছে ইগনাসিয়া আমারা। একে কি বলে জানেন? একে বলে ইমোশনাল রেজিলেন্স রেমেডি। অফিসে আপনার প্রিয় প্রজেক্ট যেটা ছিল, বউ খেটে খুঁটে তৈরি করেছিলেন, বাতিল হয়ে গেছে। আপনার প্রমোশন অনেক দিন আগে মিস হয়ে গেছে। আপনি একটা ব্যক্তিগত হতাশায় ভুগছেন। এই যে ইমোশনাল শকস, এর থেকে সৃষ্ট মানসিক চাপের জন্যে ইগনাসিয়া আমারা একদম উপযুক্ত। যাদের মনে কষ্ট জমে থাকে, গলায় যেন কিছু একটা আটকে আছে এরকম অনুভূতি হয়, বারবার দীর্ঘ নিঃশ্বাস পড়ে, তাদের জন্যে
ইগনেসিয়া মারা যেন একটা জেন্টল ইমোশনাল হিলার। কিভাবে খাবেন? 30 পোটেন্সি 3 বার খেতে পারেন, অথবা 200 পোটেন্সি একবার সকালে খালি পেটে, একবার রাত্রিবেলায় খালি পেটে, মানে সন্ধ্যেবেলায় খেয়ে দেখুন কয়েকদিন কেমন থাকেন। আর একটা কথা বলে নিই মাঝখানে, যদি দেখেন সমস্যা খুবই গভীরে, তখন অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে ভুলবেন না। এই ওষুধগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। 30 পোটেন্সির বেশি যাবেন না, আমি যেভাবে বলেছি সেভাবেই খাবেন। 4 ফোঁটা ওষুধ মাত্র, হয় স্ট্রেট জিভে ফেলে নেবেন, আর না হলে 1 চামচ জলে ওই 4 ফোঁটা ওষুধ মিলিয়ে সেই জলটা খেয়ে নেবেন। এবারে বলি, হোমিওপ্যাথিক শুধু ওষুধ নয়, এটা একটা পূর্ণাঙ্গ হোলিস্টিক সিস্টেম। এর সাথে কিন্তু যতই আমি ওষুধের কথা বলি না কেন, এর সাথে আপনাকে কিছু পরিবর্তন আপনার জীবনশৈলীতে নিয়ে আসতে হবে। তাহলে ব্যাপারটা হয়ে যাবে আরও কম্প্যাক্ট, আরও শক্তিশালী, আরও বুস্টেড। প্রতিদিন কয়েক মিনিট ডিপ ব্রিদিং বা মাইন্ডফুলনেস চর্চা করুন। ঘুমের সময়কে নন নেগোশিয়েবল করুন। কোনো কথা নয়, কোনো ফোন নয়, কোনো স্ক্রিন নয়, জাস্ট ঘুম। ঘুম মানেই ঘুম, আর ঘুম হচ্ছে আপনার রিচার্জ ফ্যাক্টর। যথেষ্ট জল খান, সঠিক খাবার খান, এগুলি হচ্ছে আপনার ফিউয়েল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, সীমানা টানুন। বেশি কাজের লোভ করতে যাবেন না। টাকাটাই পৃথিবীতে সব ব্যাপার নয়, অ্যাক্লামেশন সব কথা নয়, হাততালি সব কথা নয়। একটু না বলা শিখুন। আপনার শরীর, মন, কাজ সবটাই একটা সিস্টেম, এবং সেটাকে ব্যালেন্স রাখা, এটাই হচ্ছে আসল সাফল্য। তাহলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং এটাও বুঝে গেছেন যে স্ট্রেস প্যাটার্নের জন্যে কোন ওষুধটা আপনার পক্ষে উপযুক্ত। যদি আপনি চান আপনার জন্যে হোমিওপ্যাথিক স্ট্রেস রিলিফ যে সিস্টেম, সেই সিস্টেম আপনি কমেন্টে লিখে জানাবেন আপনি কোন সমস্যায় ভুগছেন, আমরা আপনাকে সহায়তা করতে পারব। আপনাকে আমরা দিশা দেখাতে পারবো, আপনাকে বলে দিতে পারবো আপনি কিভাবে কোন ওষুধটা খাবেন। বন্ধুরা, সফলতার জন্যে মানসিক শান্তি ত্যাগ করা কখনোই কোনো সমাধান হতে পারে না। হোমিওপ্যাথির সাহায্যে নিজের স্ট্রেস প্যাটার্ন চিনে নিয়ে আপনি গড়ে তুলুন এক নতুন জীবন, যেখানে আপনি শান্ত, ফোকাসড আর আত্মবিশ্বাসে ভরপুর। আপনাদের সবাইকে ধন্যবাদ নিজের জন্যে এই সময়টা দেওয়ার জন্যে। আপনারা পুরো ভিডিওটা দেখেছেন, এর জন্যও যথেষ্ট ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওর জন্যে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান। তাহলে আমরা সেই রকম ভিডিও তৈরি করে আপনাকে সহায়তা করতে পারব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং সবাই আনন্দে ভরপুর থাকবেন। জীবনের শেষ কথা টাকা নয়, জীবনের শেষ কথা আত্মতৃপ্তি নয়, জীবনের শেষ কথা হলো নিজেকে বোঝা, নিজের শরীরকে ভালো রাখা। তো যাই হোক, আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।